বন্যা কবলিত 18 জেলায় মানুষের ভোগান্তির শেষ নেই। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। উত্তর ও মধ্যাঞ্চলে আশ্রয়কেন্দ্রে বানভাসীদের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ দুর্গত এলাকাগুলোতে খাবার এবং বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। অথই জল, এর মাঝেই বসবাস। ভাসছে উত্তর, পূর্ব আর মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলো। ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। কুড়িগ্রাম, নাগেশ্বরীর দুটি পয়েন্টে বাঁধ এবং ফুলবাড়ির চরগোরক মণ্ডল এলাকায় গ্রামীণ সড়ক ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গাইবান্ধা, লালমনিরহাট আর রংপুরেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। আমরা খুব দুর্গতিতে আছি। রান্নাবাড়ি করতে পারি না, টিউবওয়েল তলা গেছে, ল্যাপটিন তলা গেছে, খাবার নাই ঘরে, গরু বাছুরের ঘাস খেয়ার অনাহারে মানুষ অনাহারে ভুগতেছে। আজ 5 দিন ধরে আমাদের যে তামুডু উঠা নেই, আমরা আছি। খাওয়া দাওয়া নাই, ঘর দুয়ার আইলা উইলা পইরা টইরা গেছে গা। জামালপুরের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 3,500 বানভাসী। সুরমা, কুশিয়ারার পানি কমলেও অপরিবর্তিত আছে হাওড়াঞ্চলের বন্যা পরিস্থিতি। প্লাবিত নদী তীরবর্তী এলাকা, এখনও জলাবদ্ধ সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল। ত্রাণ আর বিশুদ্ধ পানির সংকটে সিলেটের প্রায় 5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে 9,000-এর বেশি দুর্গতজন। প্রায় 1 মাস ধরে বাজার থেকে রান্না খানিয়া নিয়ে গিয়া নৌকা পাইলে যাই, 1 অক্ত আনলে 2 অক্ত থাকতে হয়। 2বার পানি বুড়াইছে, বাড়ি থেকে সরিয়া গেছে, এখন আর সরার কোনো জায়গা নাই, যাই আর না। সিলেটে বন্যা কবলিত প্রায় সবকটি উপজেলা, এর মধ্যে কুশিয়ারা তীরবর্তী এলাকায় পানিবন্দী সবচেয়ে বেশি। আমিন বাবু, যমুনা নিউজ।